ক্রিকেট বোর্ডের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনাই প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন নবগঠিত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল খান। একই সাথে তিনি জানান ৩ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চান তারা। নিজে নির্বাচন করবেন কিনা সে বিষয়েও পরিষ্কার উত্তর দিয়েছেন তামিম ইকবাল। নাহিন বিন জসিমের রিপোর্ট। ঘণ্টাখানেক আগেও চেয়ারটায় বসেছিলেন বুলবুল। সেই চেয়ারে প্রেসিডেন্ট তামিমের ডেবিউ। বসতে গিয়েও যেন একটু থমকে গিয়েছিলেন মিস্টার খান। এই চেয়ারে বসেই যে গত ৯ মাসে ক্রিকেটের ভাবমূর্তি তলানিতে ঠেকিয়েছেন আমিনুল। অথচ একদিন আগেই বলেছিলেন সবাই চলে গেলেও শেষ জন হিসেবে বিসিবির চেয়ার আঁকড়ে থাকবেন বুলবুল। কথা রাখেননি। তামিম দায়িত্ব নেওয়ার ঘণ্টাখানেক আগেই বিসিবি ছেড়েছেন পেছনের দরজা দিয়ে মাথা নিচু করে। রেখে গেছেন নির্বাচনে কারচুপির কলঙ্ক, বিশ্বকাপ খেলতে না পারা সহ পাহাড় সমান ব্যর্থতার সব গল্প। লাস্ট ১.৫ বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। আমরা সবসময় চাই ক্রিকেট একটা আমাদের প্রাউডের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান তারা প্রাউডলি বলেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি শিওর না যে এই কথাটা তারা কি প্রাউডলি বলতে পারে নাকি, যে ধরনের অ্যাক্টিভিটিস লাস্ট ১.৫ বছরে হয়েছে। তামিম ইকবালের অ্যাডহক কমিটির মূল দায়িত্ব ভাবমূর্তি ফিরিয়ে আনা। তবে নয়া বিসিবি বস ৩ মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে শতভাগ সিরিয়াস। অ্যাডহক কমিটিতে থাকলেও তামিম কি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন? প্রথম প্রেস কনফারেন্সেই সাফ উত্তরটা জানিয়ে দিলেন। না, অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, বা ওবার ইচ্ছা থাকতে পারে উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করুন। বিকজ একটা বোর্ডের ইলেকশন হবে, এটা যারা আছেন বোর্ডের ক্রিকেটার্স, অর্গানাইজার্স, এভরিবডি শুড পার্টিসিপেট। আর আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে। বুলবুলের রেখে যাওয়া সব নড়বড়ে কমিটিগুলোকে ঢেলে সাজাতে হবে। নতুন বিসিবি বস তামিম ইকবালের অ্যাডহক কমিটি দ্বিতীয় সভায় বসবে বুধবার সন্ধ্যা ৬টাতে। নাহিয়ান বিন জসিম, ৭১।